ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নজিরবিহীন হামলায় কাঁপছে ইসরায়েল। শনিবার সকালে ফিলিস্তিনি সংগঠন হামাস গাজা উপত্যকা থেকে ইসরায়েলে ৫,০০০-এর বেশি রকেট হামলা চালায়। এরপর তবে কি আরও একটি যুদ্ধ দেখতে যাচ্ছে বিশ্ববাসী? স্বাধীনতাকামী ফিলিস্তিনি ও ইসরায়েলের রক্তক্ষয়ী লড়াইয়ের কারণে উঠেছে এমন প্রশ্ন। হামলা পাল্টা হামলায় এরই মধ্যে রণক্ষেত্র দুই দেশের ভূখণ্ড। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে একের পর এক চমক দিচ্ছে হামাস। দর্শক বন্ধুরা, এবার ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধকে কেন্দ্র করে পুরো বিশ্ব অবাক হয়ে গিয়েছে। দর্শক বন্ধুরা, এতদিন ইসরায়েল যেভাবে ফিলিস্তিনিদের উপর আক্রমণ চালিয়েছিল, সেই আক্রমণের পাল্টা জবাব দিতে এবার হামাস মাঠে নেমেছে এবং সেই সাথে ইসরায়েলকে চেপে ধরেছে হামাস বাহিনী। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা জেনে নেই এখন ইসরায়েল এবং ফিলিস্তিনের অবস্থা কেমন হয়েছে এবং কোথায় মোড় করেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। শনিবার সকালে ফিলিস্তিনি সংগঠন হামাস গাজা উপত্যকা থেকে ইসরায়েলে ৫,০০০-এর বেশি রকেট হামলা চালায়। এরপর গাজায় একের পর এক বিমান হামলা শুরু করে ইসরায়েল। এ ঘটনায় ইসরায়েল ও গাজা উপত্যকায় বহু হতাহতের ঘটনা ঘটে। পাল্টা আক্রমণ করার কথা ঘোষণা করে অবরুদ্ধ গাজার ৭টি এলাকার বাসিন্দাদের ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলেছে ইসরায়েলি সেনাবাহিনী। এরপর থেকেই ঘর ছেড়ে পালানো শুরু করেছে অনেক পরিবার। তারা জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় নিয়েছে। ইসরায়েল একটানা বিমান হামলা চালাচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করছেন গাজার বাসিন্দারা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গাজা সীমান্ত সংলগ্ন ২২টি এলাকায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলি সেনাদের লড়াই চলছে। শনিবারের হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শক্তভাবে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেন হামাসের বিরুদ্ধে। ইসরায়েলের অনেককেই এখনো জিম্মি করে রেখেছে হামাস। দেশবাসীর উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় নেতানিয়াহু বলেন, এমন যেন আর কখনো না ঘটে তা নিশ্চিত করবেন তিনি। נכה באימת חורמה וננקום בעוצמה על היום השחור הזה שהם עוללו למדינת ישראל ולאזרחיה. כל המקומות שהחמאס מסתתר בהם, פועל מתוכם. נהפוך אותם לאיי חורבות. বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, গাজায় বিদ্যুৎ, জ্বালানি ও পণ্য সরবরাহ বন্ধ করে দেবে ইসরায়েল। গেল কয়েক বছরে ইসরায়েলে এত বড় আক্রমণ করেনি হামাস। তাই দুদেশের চলমান সংঘাত এ অঞ্চলের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে মত বিশ্লেষকদের। হামাস শনিবার ইসরায়েলে করা অভিযানের নাম দেয় অপারেশন আল আকসা ফ্লাড। হামাসের এমন হামলা বেশ অপ্রত্যাশিতই ছিল ইসরায়েলের কাছে। ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। এ সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী কোনো অবস্থাতেই ফিলিস্তিনের নিরস্ত্র বেসামরিক মানুষ যেন ইসরায়েলের লক্ষ্যবস্তু না হয় সে বিষয়টি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছেন, ইসরায়েলের নিজেদের জনগণকে রক্ষা করার অধিকার রয়েছে। সার্বিক পরিস্থিতিতে দেশজুড়ে ৪৮ ঘণ্টার জরুরি অবস্থা জারি করে রোববার সব স্কুল ও কিন্ডারগার্টেন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল সরকার। আমিনা লুসি, এখন বিশ্ব। তবে কি আরও একটি যুদ্ধ দেখতে যাচ্ছে বিশ্ববাসী? স্বাধীনতাকামী ফিলিস্তিনি ও ইসরায়েলের রক্তক্ষয়ী লড়াইয়ের কারণে উঠেছে এমন প্রশ্ন। হামলা পাল্টা হামলায় এরই মধ্যে রণক্ষেত্র দুই দেশের ভূখণ্ড। সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা বিশ্লেষকদের। হিজবুল্লাহ সহ অন্য সশস্ত্র গোষ্ঠীগুলো এই সংঘাতে জড়িয়ে যাওয়ার শঙ্কা দেখছেন অনেকে। হামাস সে সক্ষমতা দেখিয়েছে, তাতে বিশ্লেষকরা বলছেন আগের মতো পুরোপুরি একতরফা হবে না এবারের লড়াই। বাতাসে বারুদের গন্ধ, কান পাতলেই শোনা যায় যুদ্ধ বিমান আর রকেটের শব্দ। যুদ্ধ ঘোষণার পর তেল আবিবের মুহুর্মুহু হামলায় রণক্ষেত্র ফিলিস্তিনের গাজা উপত্যকা। স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের নজিরবিহীন হামলার সাক্ষী হয়েছে ইসরায়েলও।
মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তো বটেই, বিশ্বজুড়ে তোলপাড় করে এই পাল্টাপাল্টি হামলা জন্ম দিচ্ছে শঙ্কার। তবে কি রাশিয়া ইউক্রেন সংঘাতের মধ্যেই নতুন আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধের মুখোমুখি হচ্ছে বিশ্ব? কট্টর ডানপন্থী ইসরায়েল সরকারের কঠোর অবস্থান আর জোরালো পাল্টা হামলায় এই সংঘাত আরও দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। অনেকেই বলছেন হিজবুল্লাহ সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠী জড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাতের পরিধি আরও বাড়বে। শান্তি আলোচনা পিছিয়ে গেল, জিম্মিদের উদ্ধারে ইসরায়েলে সর্বাত্মক হামলা চালাবে, হামাসকেও দিতে চাইবে উচিত শিক্ষা। এই সংঘাত বন্ধ করতে চাইলেও সমস্যায় পড়তে হবে নেতানিয়াহুকে। জোট সরকার হওয়ায় একক সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থান নেই নেতানিয়াহুর। কাজেই বলা যায় সংঘাত 2, 3 এমনকি 4 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। রিয়াদ তেল আবিব যখন কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকের পথে এগুচ্ছে, ঠিক তখনই ইহুদি রাষ্ট্রটিতে স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের হামলা। হামাসের মিত্ররা বলছে যেসব আরব রাষ্ট্র ইসরায়েলের সাথে সম্পর্ক ঠিক করার উদ্যোগ নিচ্ছে তাদের কড়া বার্তা দিতেই এই পদক্ষেপ। বিশ্লেষকরা অবশ্য হামাসের এই হামলাকে 1973 সালের আরব যুদ্ধের সাথে তুলনা করছেন। ঠিক এখনই কেন এমনটা ঘটল তা স্পষ্ট নয়, তবে 1973 সালে হওয়া আরব যুদ্ধের 50 বছর পূর্তির বছরে হামাসের এই হামলা তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফল বলে মনে হচ্ছে। অনেক ইসরায়েলিকে জিম্মি করেছে তারা, এমন নজিরবিহীন ঘটনা এর আগে ঘটায়নি তারা। 1973 সালে মিশর যা করেছিল সেটারই পুনরাবৃত্তি ঘটালো হামাস। বিশ্লেষকরা বলছেন আকস্মিক হামলায় আধুনিক অস্ত্রশস্ত্রের যে সক্ষমতা দেখিয়েছে হামাস, তাতে আগের মতো পুরোপুরি একতরফা হবে না এবারের লড়াই। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নজিরবিহীন হামলায় কাঁপছে ইসরায়েল। মৃত্যু হয়েছে কমপক্ষে 250 জনের, আহত 1,500-এর ওপর। দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকায় রয়ে গেছে গেরিলা। অন্তত 22টি অঞ্চলে চলছে তুমুল লড়াই। গাজা থেকে মুহুর্মুহু রকেট ছোড়া হচ্ছে রাজধানী তেল আবিব সহ একের পর এক শহরে। আয়রন ডোম মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে চলছে এই হামলা। বহু ইহুদি সেনা ও বেসামরিক নাগরিককে জিম্মি করার কথা জানিয়েছে হামাস। গাজায় নিয়ে যাওয়া হয়েছে অনেককেই। হামাসের দাবি 53 যুদ্ধবন্দী আছে তাদের জিম্মায়, এদের মধ্যে আছেন এক শীর্ষ। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি থেকে এবং এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ পরিপূর্ণ লেগে গিয়েছে এবং ফিলিস্তিনরা জয়ের স্লোগান দিতে শুরু করেছে। দর্শক বন্ধুরা, এটা মুসলমানদের বিজয়, কারণ ফিলিস্তিনিদের উপর এতদিন যেভাবে ইসরায়েলি ইহুদিরা অত্যাচার করেছে এটাই তাদের বদলা পেতে হচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।